পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সিএমওইচ দপ্তরে ডেপুটেশন ও বিক্ষোভ মিছিল। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মঙ্গলবার বর্ধমান স্টেশন থেকে তারা সিএমওইচ দপ্তর পর্যন্ত মিছিল করে সিএমওইচকে ডেপুটেশন দেন। তারপর তারা সিএমওইচের দপ্তরের বিক্ষোভ আন্দোলন করেন। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলার ইনচার্জ ঝর্ণা পাল জানান, আগামী 1 মার্চ থেকে লাগাতার কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি আরও বলেন, এই আশাকর্মীরা যাদেরকে ফুলমালা ছড়ানো হচ্ছে, তাদেরকে বাহবা দেওয়া হচ্ছে, তাদেরকে তকমা দেওয়া হচ্ছে, অথচ কাজের সময় বিনা পারিশ্রমিকে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে। খেলা মেলা পরীক্ষা ডিউটি থেকে শুরু করে এমনকি নেতা মন্ত্রীদের বাড়িতেও ডিউটি দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজ করানো হয়। তিনি আরও কি জানালেন শুনুন। আমাদের বর্ধমান পুরো ডিস্ট্রিক্ট বর্ধমান জেলা সব 1 তারিখ থেকে কর্মবিরতিতে যাচ্ছি। আমরা বহুবার আন্দোলন করেছি, বহুবার আমরা গেছি, আমরা স্বাস্থ্য ভবনেও গেছি, সিএমএইচ স্যারের কাছে বহুবার ডেপুটেশন দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কেউ কোনো আমাদের কথায় কর্ণপাত করেনি, আমাদের একটু আমরা সুরাহা পাইনি। অতএব আজকে আমরা বাধ্য হয়ে কর্মবিরতির দিকে যেতে চাই। আজকে আমরা সিএমএইচ অফিসে, বর্ধমান সিএমএইচ অফিসে ডেপুটেশন দিলেন, বললেন হ্যাঁ সত্যিই তো আপনাদের প্রতি অন্যায় হয়েছে, আপনাদের এই 4.5 টাকায় বেতনের বিনিময়ে সত্যিই তো আপনাদের কোনোই সংসার চলে না, সত্যিই তো আপনাদের প্রতি এটা অন্যায় হচ্ছে, আমাদের তো হাত পা বাঁধা, আমরা তো কিছু করতে পারবো না, তবে আমাদের কাছে আপনারা দিলেন, আমরা নিলাম, এইটুকু আমরা বললাম। আমরা মার্চের 1 তারিখ থেকে। আমার নাম কাকুলিতা। আমাদের ফিক্সড ভাতা বাড়াতে হবে। আমাদের এই পয়সায় কি করে করবো বলুন? এই পয়সায় কি কারো সংসার চলে? আমার ছেলেরা স্বামীরা নিয়ে এই পয়সায় আমাদের সংসার চলে না। আমাদের মাইনে বাড়াতে হবে, আমাদের কাজের একটা ছুটি নেই, কিচ্ছু নেই, সমস্ত কাজই আমাদের আমরা যে পরিমাণে কাজ করি সেই পরিমাণে আমরা পারিশ্রমিক পাচ্ছি না। আমাদের 24 ঘন্টা ডিউটি, আমাদের নিজস্ব ব্যক্তিগত কোনো ছুটি ছাটা নেই। আমাদের ছুটি ছাটা নিতে গেলেও নিজের রিস্কের ওপর, আমাদের শারীরিক অসুস্থতার মধ্যে আমাদের কোনো ছুটি ছাটা নেই। আমাদেরকে যেভাবে কাজ করায় সেই অনুযায়ী আমাদেরকে পারিশ্রমিকটা দেওয়া হয় না, সেই জন্য আমরা আন্দোলন করতে এসেছি আজকে। আমাদের আন্দোলন তো দিদিরা তো পুরনো দিদি আছে, 1 মার্চ থেকে আমাদের আন্দোলন চলছে না, আমাদের কোনো দিনই সমস্যার সমাধান হয়নি। দিদিরা তো 15 বছর 14 বছর ধরে কাজ করছে, সেই দিদিদেরও কোনো সমস্যার সমাধান হয়নি। আর আমরা যেইটুকু পারিশ্রমিক পাচ্ছি সেই অনুযায়ী আমাদের কাজের বোঝা এত বেশি যে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াটাই আমাদের মুশকিল হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই, সেটা তো আমাদের আছে, সেটা আমাদের ফার্স্ট ইনটেনশন যে আমাদের ওটাই আছে, কিন্তু সেই অনুযায়ী আমাদের তো এত কাজের চাপ যে আমরা নিঃশ্বাস পর্যন্ত নিতে পারি না। তার ভিতরে আমাদের মাইনে প্রচন্ড হারে কম, একটা এমন মাইনে দেয় যে আমাদের সংসার চলে না। আর আমাদের যে উৎসাহ ভাতাটা দেয় সেটা ভাগে ভাগে দেয়, যেটা আমরা বুঝতেই পারি না আমাদের ভাগের ভাতাটা কখন আসে কখন যায়, আমরা সেটা হিসাবও মেলাতে পারি না। তার জন্য আমরা আজকে কর্মবিরতি দিতে চাইছি, যে আমরা এই কর্ম করবো না, 1 মার্চ থেকে আমরা কর্মবিরতি দিতে চাইছি। আমার নাম শবনম খাতুন বেগম। আমার গলায় ব্যথা, বলবো কি হবে, আমাদের মাইনে বাড়াতে হবে, আমাদের সরকারি আন্ডার করতে হবে, স্বীকৃতি দিতে হবে। আমরা না কেন্দ্র না রাজ্য, আমরা মাঝখানে পড়ে আছি, কেন মাঝে থাকবো? আমরা সমস্ত কিছু কাজ করবো, আমরা গ্রাস লেভেল থেকে কাজ করবো, সুতরাং আমাদের মাইনেটা দিতে হবে। 4.5 টাকায় কি হয়? আমার সংসার চলে না, সংসার চলবে, তারপর ছেলেদের পড়াশোনা আছে, সংসারিক খরচা আছে, সেই মাইনেটাও ঠিক মতো সময় মতো চলে না। ইনসেনটিভ সে ঢুকেছে কবে তার ঠিক নেই, সেরকম করে কি কাজ হলো? তাহলে সেরকম করে কি কাজ করা হয়? কাজের বেলা কাজটা বুঝে নেবে সরকার, তাহলে সেটা খুবই দরকার, কিন্তু তা বলে মাইনেটা তো দরকার। আমাদের যদি সেরকম পয়সা যদি আমরা না পাই, তাহলে আমরা কি করে আমরা কাজ করবো? খুবই কম পাচ্ছি, ভাগে ভাগে দেওয়া, হ্যাঁ ইনসেন্টিভ ভাগে ভাগে দেওয়া হয়। আমার নাম শ্রীপর্ণা দাস অধিকারী। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে আজকে সিএমওইচ এর কাছে আমরা ইন্টিমেশন দিতে এসেছি, এটাই যে আগামী 1 মার্চ থেকে আমরা লাগাতার কর্মবিরতির দিকে যাচ্ছি। আপনারা জানেন যে এই আশাকর্মীরা যাদেরকে ফুল মালা ছড়ানো হচ্ছে, যাদেরকে বাহবা দেওয়া হচ্ছে, তাদেরকে তকমা দেওয়া হচ্ছে, অথচ কাজের সময় বিনা পারিশ্রমিকে কাজ করে নেওয়া হচ্ছে। খেলা মেলা পরীক্ষার ডিউটি থেকে শুরু করে এমনকি নেতা মন্ত্রীদের বিয়ে বাড়িতেও ডিউটি দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজ, অথচ এখন দিদিদেরকে ফোনে কাজ করতে বলা হচ্ছে, অথচ সেই ফোনে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে অক্টোবর মাস থেকে ফোনের বিলের কোনো টাকা নেই, ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে আসছে। এই পোলিও
ন্যাশনাল প্রোগ্রাম আমরা সেটাকেই বয়কট করব, কারণ আপনারা জানেন এই আশাদের কাজ কেন্দ্রীয় সরকারের 60% এবং রাজ্য সরকারের 40%, তার মধ্য দিয়ে এই কাজটা হয়। সেখানে কেন্দ্রীয় সরকার পোলিওর জন্য 75 টাকা মাত্র রয়েছে, আজ 15 বছর আগে থেকে শুরু হয়েছে, সেই ভাতা টাকা পর্যন্ত বাড়ায়নি। উল্টে যেখানে 2টো সেন্টার ছিল সেই সেন্টারগুলোকে একটা করে এই পোলিও আমাদের দিয়ে করানো হবে। ফলে এই বয়কটের মধ্য দিয়ে এবং পাশাপাশি আপনারা জানেন এই বাজেটে যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন বাজেটের আগে যে ভাতা বাড়ানো হবে, এবং তিনি বলেছিলেন যে কোনো বকেয়া আশাদের বাকি নেই, অথচ আমরা অক্টোবর মাস থেকে এবং ডিসেম্বরের পর থেকে ইনসেনটিভ পাচ্ছি না, ফিক্সড মাত্র 4,500 টাকা, এ দিয়ে সংসার চলে না। ফলে আমরা লাগাতার আন্দোলনের মধ্যে আছি এবং এই আন্দোলনের ধারাবাহিকতাতে পশ্চিমবাংলায় 1 তারিখ থেকে আশাদের বয়কট হবে, কোনো বেগুনি শাড়ি কাজ করবে না। এটা আমরা আজকে সিও মোহিত স্যারকে জানিয়ে এসেছি যে আপনারা যদি পারেন তাহলে আশাদের দাবি মেনে নিয়ে আমাদের কাজে নামাবেন, নচেত 1 তারিখ থেকে কোনো কাজ পশ্চিমবাংলার আশারা করবে না। পশ্চিমবাংলার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলারও আশারা কেউ করছে না, তাই তো সকলেই আমরা কর্মবিরতিতে আমরা যাচ্ছি। ঝর্ণা পাল, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলা ইনচার্জ।